আমার কুমিল্লা আমার গর্ব, আমার জেলা আমার প্রশংসার শেষ নেই। কুমিল্লা নিয়ে ভিডিও দেখলে হয়তো আপনাদের মনে জাগবে বশির আহমেদ রৌদ্রকে শুধু কুমিল্লা নিয়ে ভিডিও করেন, কেনই বা করব না। কারণ আমার এই প্রিয় বাংলাদেশের মাতৃভূমির কুমিল্লা জেলা যেন শুধু পর্যটকদের মন ছুঁয়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বশির আহমেদ রৌদ্র। আমিও প্রতিদিনের মতো আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝবেন আমি আজকে কোথায় এসেছি। জেলার রূপসাগরের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। এছাড়া সবুজ প্রকৃতির অপরূপ শোভায় সুভূষিত কুমিল্লায় বাড়ছে পর্যটকদের আনাগোনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝামাঝি স্থানে অবস্থিত প্রাচীন এ জেলা জুড়ে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন স্থান। বিশেষ করে কোটবাড়ি, শালবন বিহার, ময়নামতি, ওয়ার সিমেট্রি, রূপসাগর, পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড, ময়নামতি জাদুঘর ও আশেপাশের এলাকা ঘিরেই ভ্রমণ পিপাসুদের আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। যোগাযোগের মাধ্যম সহজ হওয়ার ফলে কুমিল্লায় সারা বছরই দেশ বিদেশের পর্যটকদের এবং দর্শনার্থীদের ভিড় উপস্থিত দেখা মেলে। অপরূপ রূপের সৌন্দর্য কুমিল্লার রূপসাগর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় নাজিরাবাজার এলাকায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে কুমিল্লার রূপসাগর অবস্থিত। ছোট টিলার মতো উঁচু জায়গা, সাথে বিরাট বড় দিঘির পারে পর্যটকদের বসার জন্য বেঞ্চ, হরেক রকমের ফুলের বাগান, যে কারোই মন জুড়িয়ে যায়। সাধারণ দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতেই নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে মেটাল ডিটেক্টর দিয়ে শরীর তল্লাশি করে যেতে হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে নিরাপদ, রূপসাগরের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় অপরূপ সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে কুমিল্লার রূপসাগর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2014 সালের 1 এপ্রিল এটি সংরক্ষণ ও পুনঃসংস্কারের আকর্ষণীয় করার লক্ষ্যে এরিয়া কমান্ডার এবং জিওসি 33 পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুল রহমান NED WPSC জি এর নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় সদর দপ্তর 44 পদাতিক ব্রিগেডারের তত্ত্বাবধানে রূপসাগর দিঘি উন্নয়নের প্রকল্পর কাজ শুরু করেন। কুমিল্লা সেনাবিন্যাসের অভ্যন্তরে প্রাকৃতিক পরিবেশে রূপসাগর কুমিল্লার বাইরের পর্যটকদের কাছে ভালো লাগতে শুরু করেছে। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে থাকার কারণে রূপসাগর পর্যটকদের কাছে সেফটি জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। সরজমিনে দেখা গিয়েছে বিনোদন প্রেমীদের ভিড় বাড়ছে। কুমিল্লার বিভিন্ন মানুষ জেলা থেকে উপজেলা থেকে দিন দিন এই রূপসাগরে ভিড়ছে। রূপসাগরের অপরূপ সৌন্দর্য ও নয়নবিরাম পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পের সাইকেল ট্র্যাক, ওয়াকওয়ে, জাহাজের আদলে ক্যাফেটেরিয়া, রূপসাগর দিঘির মাঝখানে বিভিন্ন ভঙ্গির 25টি ঘোড়ায় সমন্বয়ে ভাস্কর্য, মিউজিক্যাল ফাউন্টেন, বোট ক্লাবের কাজ শেষ হয়েছে। শিশু পার্ক, বিভিন্ন ধরনের রাইড, ওয়াটার পার্ক, কটেজ, পিকনিক স্পট, মনোরল সহ বিভিন্ন ধরনের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। দিঘির চারপাশে পরিকল্পিত বাগান, ছোট টিলার উপরে বসার জন্য বেঞ্চ, বিভিন্ন ধরনের ফুল গাছ, পাখির কিচিরমিচির শব্দ রূপসাগর দেখতে আসা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বন্ধুরা, কুমিল্লার এই রূপসাগর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হয় সহজেই কিন্তু মানুষ চলে আসেন। তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে রূপসাগর দেখতে আসবেন, কিভাবে আসবেন, কিভাবে এই কুমিল্লার রূপসাগরে আপনি সহজে লোকেশান পেয়ে যাবেন। ঢাকা থেকে যারা আসেন কিংবা চট্টগ্রাম থেকে আসেন, খুব সহজেই কিন্তু এই লোকেশানটি চোখে পড়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝেই কিন্তু থাকার কারণে যারা দর্শনার্থী আছেন সহজেই কিন্তু এই রূপসাগরে প্রবেশ করতে পারেন। ঢাকা থেকে আসা বা চট্টগ্রাম থেকে আসা ঢাকার ক্যান্টনমেন্ট নেমেই কিন্তু মাত্র 2000 গজ পশ্চিমে এলেই কিন্তু হাতের বাম পাশেই কিন্তু দেখা মিলবে এই রূপসাগরের সাইনবোর্ডটি। এখানেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং ডিসিপ্লিনভাবে আপনি প্রবেশ করতে পারবেন এই রূপসাগরে। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল।